এখন অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ভাবছোটা কি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা হিট করতে ভুলো না এবং ঝাঁকানাকা ব্লগ দেখার জন্য যারা যারা আমাকে। তো এখানে জুনিয়র সমানে এখানে চাষবাস করেই যাচ্ছে। আমরা অনেক রিলস বানিয়েছি, তোমরা পরবর্তীকালে আমার কি বলবো ইউটিউবেই ফলো করো। ওদিকে অন্য ভিডিও শ্যুট করার থাকে, তো সেই কারণে আর জুনিয়রের নতুন জামাগুলো দিয়ে না রং হচ্ছে, তো সে কারণে এগুলো দুটো আলাদা দিলাম। মর্নিং এভরিওয়ান। আমাদের এখানে কতটা পরিমাণে কুয়াশা দেখো, ওইদিকে পুরো কেমন ধোয়া হয়ে রয়েছে, একদম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘুরিতে প্রায় 9টা বাজতে যায়। 9টার সময় কি অবস্থা দেখতে পাচ্ছ। সো ঝাঁকানাকা করে চলো আজকে ব্লগের সাথে থাকো। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আশা করি যে যেখান থেকে দেখছো ঝাঁকানাকা বিন্দাস আছো। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। তো এইদিকে কিন্তু সকালবেলা উঠে খুন্তি নাড়ানো আমার শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কড়াইশুঁটি প্রথমবার কড়াইশুঁটি রাখা হয়েছে, তাও 250 কড়াইশুঁটি 35 টাকা। সেটাকে কম সম করে 500 কড়াইশুঁটি 40 টাকা দিয়ে রাখা হয়েছে। বুঝতে পারছো, যুদ্ধ করে আমরা কতটা দাম কমিয়েছি বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, এখন এটাকে ঝাঁকানাকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু বানাবো কি সেটা দেখতে থাকো। আর তোমরা কে কে কড়াইশুঁটি খেতে ভালোবাসো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর দ্বিতীয় হচ্ছে যে তোমাদের ওখানে কড়াইশুঁটির দাম কত। তো চলো এখন ফোকাস অন করা যাক রান্না বান্না। রক্সি কিন্তু একদম আপসেট রয়েছে। রক্সির পেট ফুললি আপসেট, খাবে ওই হাড্ডি ফাড্ডিগুলো ও ওখান থেকে তুলে তুলে। তো হবে কি করে, যেমন জুনিয়র কথা শোনে না তেমন রক্সি কথা শোনে না। আবার এরকম করে তাকাচ্ছে, তাকিয়ে কোনো লাভ নেই না, এসেও লাভ নেই, এসে লাভ নেই। খাওয়া বন্ধ আছে, কাঁচকলা খেয়ে থাকবি, কাঁচকলার জুস করে দেবো, ওটা খাবি, ঠিক আছে? কথা শুনছিস ভালো করে শুনে যা। এখানে আমি চা খাচ্ছি আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ বরমশাইকে দেখা যাচ্ছে উকি ঝুঁকি দায়িত্ব দিয়েছি ছেলেকে দুধটা খাওয়ানোর জন্য, রেডি করে দিয়েছি। তো এখন জুনিয়র ওখানে ঘুম ভাঙেনি, এখন পাপা চলছে, এখন উঠবে কখন জানি না। আমাদের ক্রিসমাস কেমন গেল কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আমাদের তো এইভাবেই গেল, বুঝতে পারছো। জুনিয়রের বাবা যেহেতু বাড়িতে রয়েছে, কিন্তু সবসময় মনটা খারাপ করে তোমাদের সামনে জ্ঞান করলেও তো চলবে না। তো বরমশাইয়ের শরীরটাও ঠিক নেই আর এমন কাজ করতে হবে যেটা পিঠটা রেস্ট পাবে, ডাক্তার সেরকমই বলেছে, সেই সন্ধানে এখন রয়েছে। ফিঙ্গার ক্রস যত তাড়াতাড়ি পাওয়া যায় সেটাই ভালো। যিশু আমাদের দিকে তাকালেই হচ্ছে, সব কিছুই ভালো। তো এই হয়েছে ব্যাপার স্যাপার। চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার, দিনটা শুরু করে ফেলেছি তোমাদের সাথে অনেকক্ষণ আগের থেকেই। তো এখনও তোমরা আমার সাথে কন্টিনিউ করো, তাহলে ঝাঁকানাকা বিন্দাস ব্লগটা দেখতে পারবে। কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেশ ও দেশের বাইরের মানুষদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। দেখেই নিয়েছে। একদম এখানে রেডি, এর মধ্যে ধনেপাতা দিতে হবে আর দুটো রুটি শেখা বাকি। তো এখানে সব রুটিগুলো রাখা হচ্ছে, আজকে ক্যাস্ট্রোলটা ধোয়া হয়নি এখন সে কারণে। তো চলো এখন রুটি দুটো শেখে নিই তাড়াতাড়ি করে। তো ঘড়ির কাঁটা তো ভন ভন করে ঘুরতে থাকছে ঝাঁকানাকা করে। আর ওইদিকে হচ্ছে কারেন্ট আমাদের আসেনি, 11টা না বাজলে আসবে না। তো 10:30 অলরেডি বাজতে যায়। আর এইদিকে চলো আমি এখন আলুটা কুটবো, কারণ হচ্ছে আজকে ডালিয়াও হবে আবার তোমার ভাতও হবে, মানে আজকে হচ্ছে তোমার একাদশী সে কারণে। তো চলো ঝাঁকানাকা করে এখন এই আলুটা কুটে নিই, তারপরে কুমড়োটাও কুটবো। কুমড়ো আলু দিয়ে বানাবো হচ্ছে আজকে ডালিয়া। আর তারপরে কি বানাচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো। লাইফের কঠিনতম থেকে কঠিনতম দিন পার করছি, কিন্তু সবসময় ঘ্যানাতে প্যানাতে সত্যি ভালো লাগে না। সমস্যা তো রয়েছেই, সবার লাইফেই রয়েছে। রুটি খাবো আমরা, চলো রুটি খাবো। এই নাও রুটি নাও। না না কই খেলাম আমি। হিসুটা পেয়েছে বলতে হবে তো, হ্যাঁ এরকম করে হিসু করলে হবে? এই যে ছড়িয়ে গেল গিয়ে, দেখো এরকম ভাবে কে হিসু করে। তো এইদিকে চালটা ধুয়ে নিই আর ওইদিকে ডালিয়াটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। এগুলো ফোকাস অন করতে হবে সবজির দিকে। তো চলো ডালিয়াটা তাড়াতাড়ি করে হয়ে যাক আর তারপরে ভাতটাও বানিয়ে নিতে হবে। জুনিয়র ওদিকে কলা খাচ্ছে আর এই দিকে হচ্ছে আমি জলটা গরম বসিয়ে দেবো। চালটা অলরেডি ধোয়া হয়ে গেছে। রাইস কুকারে তো আমাদের ভাত হয় গ্যাসটা বাঁচানোর জন্য। তো চলো ওদিকে সিটি পড়তে থাকুক। আবার ওদিকে মনে হচ্ছে আম্মা এসছে, হ্যাঁ আম্মা বসিয়ে দিয়েছি। দুটো আলু দিয়ে দিচ্ছি জুনিয়রের জন্য আজকে। আর এখানে কাকে কমেন্ট করছি না ভুলেই যাচ্ছি, চলতেই থাকছে।
ঝাঁকানাকা করে যার ভিডিও আমি অন করি ফুল ওয়াচই হয়ে যায়। কমেন্ট করতে আজকাল সত্যিই সময় পাই না, কি করি বলো তো। ঝাঁকানাকা করে পাক্কা 1টা বাজে ঘড়িতে। জুনিয়ারের সামনে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এখন ডাল বসাবো। আর ওই যে বাঁধাকপি রেডি হয়ে গেছে, বাঁধাকপি করবো। আর ওইদিকে জুনিয়ার হচ্ছে কি করছে, মাদুরের তলায় ঢুকে পড়ছে। দেখো একে স্নান করিয়ে দেওয়ার পরে কি করছে দেখো, মাদুর গায়ে দেয় কেন কি কেউ, মাদুরে পেতে বসতে হয় তো অবস্থা দেখো দেখো দেখো। তো ঝাঁকানাকা করে নিজের প্রফেশনের কাজকর্মর জন্য রাত্রি 2-2:30 অবধি আমাকে জেগে থাকতে হয়। তারপরে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের দায়িত্ব পাই পালন করতে হয়। ভাতের কথা ভুলেই গেছি, বসিয়ে দিলাম। এটা তাড়াহুড়ো লেগে গেলে সব কিছু মাথা দিয়ে উড়েই যায়। আর এদিকে ডালটাও জল দিয়ে দিয়েছি, এখন সিটি হবে। আর এগুলো হতে হতে আমি স্নানটা ভাবছি সেরে নিই, কারণ ঘড়ির কাঁটা ঘুরতেই থাকছে। 25 তারিখে যেই চিকেনটা বাড়িতে এসেছিলো সেটা রাখার যোগ্য ছিল না, এতটাই বাজে ছিল। যাই হোক, 2 দিন ধরে জুনিয়ার এখন আলু সিদ্ধ ভাত দিয়েই ভাত খাচ্ছে। খেতে কিন্তু বেশ ভালোই বাসে ও। বড় মাসিকে খেতে দিয়েছি। তোমার ব্যথা কেমন? আর আমাদের ভাবনা চিন্তা চলছে, তাই তো। খেয়ে নাও, আজকে বিশেষ কিছু নেই, ডাল আর ভাত আর হচ্ছে বাঁধাকপির তরকারি। সো ঘড়িতে 2:30 বেজে গেছে। ওদিকে জুনিয়ার বাবা খাচ্ছে, জুনিয়ার বাবা খেতে লাগুক। আমি খেতে বসছি না, কারণ হচ্ছে আবার যদি কিছু লাগে। আর আরেকটা কারণ হচ্ছে এই যে জুনিয়ারের যে নতুন ড্রেসটা জুনিয়ারের মামু পাঠিয়েছিল, সেটা হচ্ছে এখানে বোতামটা কালকে জুনিয়ার ছিঁড়ে দিয়েছে। তো এটা ধোবো, তার আগে ভাবছি সেলাইটা করে নিই, নাহলে পরে ভুলেই যাব। তো যাই হোক, মা সেলাইটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কথা বলতে গেলে। দাঁড়াও আগে করে নিই, পরে আসছি কেমন। শার্ট আউটের দিকে ফোকাস অন করা যাক। মেরি ক্রিসমাস বলে আমার কমেন্ট বক্সটা পুরো ভরিয়ে দিয়েছো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং অবন্তিকা আমার কাছে কেক খেতে চেয়েছে, তো আমি অবশ্যই তোমাকে কেক খাওয়াবো। তোমার বাড়ির অ্যাড্রেসটা আমাকে বলে দিও কোনোভাবে, তো আমি তোমাকে অবশ্যই কেক খাওয়াবো। সো ঢিকি ঢুকুর করতে করতে রাত্রি 8টা বেজে গেছে। তোমাদের সাথে বিশেষ কিছু আর শেয়ার করতে পারিনি, ওদিকে অন্য ভিডিও শ্যুট করার থাকে, তো সেই কারণে। আর এই জুনিয়ারের নতুন জামাগুলো দিয়ে না রং উঠছে, তো সে কারণে এগুলো দুটো আলাদা ধুলাম। তো ধুয়ে এখন ডেটল দিয়ে তারপরে আলাদা করে মেলে দেবো, নাহলে রং লেগে যাবে সব জামায়। তো চলো, তারপরে আবার রাতে রান্নাবান্না আছে, বরের রিকোয়েস্টের রান্নাবান্না আসবে। খেতে ইচ্ছে করলে তার কি করা যাবে। তো চলো এখন আমি এটা করে নিই, পরে আসছি। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে হচ্ছে তোমার শুক্রবার। আর আমরা এখন এসেছি আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তার দূরে। কোথাও তো যাওয়া হয় না আমাদের, এখন যেহেতু জুনিয়ারের বাবার শরীরটা খারাপ সে কারণে। তো জুনিয়ারকে নিয়ে একটু বেরিয়েছি একটু দূরে। তো এখানে বিশাল বড় একটা মাঠ। তো ওই যে দেখতে পাচ্ছ জুনিয়ার আর জুনিয়ারের বাবা ওখানে দৌড়াদৌড়ি করছে। খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি। এখন তোমাদের হচ্ছে বাজতে যায় 4টে, আর 10-15 মিনিট বাকি আছে। তো এখন জুনিয়ার তো একটু দৌড়াদৌড়ি করার জায়গা পায় না, আমাদের এখানে তো পার্ক বলে কোনো বস্তুই নেই। তো সে কারণে এই বড় বিশাল মাঠ, এটা একটা স্টেডিয়াম। ওখানে কি বিবেক সামথিং একটা স্টেডিয়াম। তো এখানে আমরা ঘোরাঘুরি করছি। তো জুনিয়ার এখন একটা লাঠি পেয়েছে, সেটা নিয়ে কি করছে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে জুনিয়ার সমানে এখানে চাষবাস করেই যাচ্ছে। আমরা অনেক রিলস বানিয়েছি, তোমরা পরবর্তীকালে আমার কি বলবো ইউটিউবেই ফলো করো। তো ইনস্টাগ্রামে অতটা বানাতে পারি না, নেটের সমস্যা হচ্ছে। আর এই দেখো তোমাদের জুনিয়ার এখন কি করছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর জুনিয়ারের বাবা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই যে জুনিয়ার দেখো খালি এই করে যাচ্ছে সমানে। সমোসা, আমরা আসার সময় একটু সমোসা নিয়ে এসেছি, জুনিয়ার খাবে বায়না করছিল, তাই জন্য আমরা এখন একটু সমোসা পার্টি করছি ছোট করে। গাইজ এই যে সমোসা খাচ্ছে জুনিয়ার, জানি না ঝালের দিকটা খাবে কি না, উপরের ক্রিসপিটাই খাবে মেবি। তোমরা কারা কারা সিঙ্গারা খেতে ভালোবাসো তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও। এখানে একটু কফি বানাচ্ছি, এই যে 3 জনের জন্য, আমার জন্য, শাশুড়িমার জন্য, বরমশের জন্য। ওদিকে জুনিয়ারকে সামলাতে পারছে না, শাশুড়িমা বলছে তোর ছেলে তুই দেখ, আমি পারবো না।
সো তাদের কথা বলে জুনিয়র শুনতেই চায় না, বুঝতে পারছো তোমরা ব্যাপার স্যাপার। তো চলো রাতে কি রান্না বান্না হবে জানি না, ভিডিওটা যদি এখনও টেনে নিয়ে যায় অনেকটা বড় হয়ে যাবে ঝাঁকানাকা করে, এবং অনেক যুদ্ধ বাকি রয়েছে কাজকর্ম। তার মধ্যে জুনিয়র দুপুরবেলা আজকে ঘুমোয়নি ঝাঁকানাকা করে। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। সো এখন অবধি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ভাবছোটা কি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা হিট করতে ভুলো না এরকম ঝাঁকানাকা ব্লগ দেখার জন্য। যারা যারা আমাকে খুব খুব সাপোর্ট করছে তাদেরকে লটস অফ লাভ। তো চলো টাটা, গুড বাই।